হালকা ঠান্ডার দুপুরে আজকে একটু বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, বানাবো বেরেস্তা, তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আলুটাও বয়েল হয়ে গেছে। আর এখানে আছে মাটন কষা বানানো হবে। তো চলুন আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর আমি বেরেস্তাটা ভেজে নিই। এখানে তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিই। বেরেস্তা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি বিরিয়ানির জন্য যে মাংসটা সেটাকে ম্যারিনেট করে নিই। এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি, 1 চামচ দই, 1 চামচ বা 1.5 চামচের মতন দিয়েছি। তারপর নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর একটুখানি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, এরপর দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা, এরপর দিয়ে দেবো ঘি। আর জিঞ্জার গার্লিক পেস্টটা বাকি আছে, এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে একটুখানি বিরিয়ানি মশলা করে রেখেছি, পেস্ট মশলা, তো সেটাকেও একটুখানি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে চলো ভালো করে মাখিয়ে নিই। লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, লাস্টে দিয়ে দিলাম। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, এরপর দিয়ে দেবো পেঁয়াজ। দাদা ঘিটা আসুক। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। আমি মাংসটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, কিন্তু তেলের মধ্যে দিলে ভালো কালারটা আসে, সেই জন্য একটু হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর এরপর দিয়ে দেবো একটুখানি আদা রসুনের পেস্ট। এরপর কতগুলো কাঁচা লঙ্কা, এরপর ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। দেখুন তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়েছি বলে কালারটা কত সুন্দর এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানির একটা মশলা পেস্ট। আমি যখন বিরিয়ানি মশলা অর্ডার করেছিলাম ওর সাথেই ছিল, তো ওই পেস্টটাকে দিয়ে দেবো। এরপর আমি এখানে 300 গ্রাম মতো বিরিয়ানি চাল নিয়েছি, এটাকে ধুয়ে বয়েল করতে দিয়ে দেবো।
একদিকে বিরিয়ানির চিকেনটা কষা চলছে আর একদিকে আমি চালটা বসিয়ে দিলাম, আর চালের মধ্যে দিয়ে দেবো কতগুলো গোটা গরম মশলা, জিরে, দারচিনি, গোলমরিচ, লং আর এলাচ দিয়ে এরপর এটা একটু ফুটে যাক, হাফ বয়েল হয়ে যাওয়ার পর আমি এটাকে তুলে নেব। বিরিয়ানির চিকেনটা কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল। বিরিয়ানির চিকেন এখানে কষানো হয়ে গেছে, তো চলুন এরপর লেয়ারিং করা যাক। এরপর বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য লেয়ারিং করে নিই। বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য ফার্স্টে আমি প্যানের মধ্যে একটুখানি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে প্যানটাকে মাখিয়ে নেবো। তারপর দিয়ে দেবো রাইস, কারণ ঘিটা দিয়ে যদি ভালো করে মাখিয়ে নিই তাহলে রাইসটা দেওয়ার পর যখন ওটাকে আমি স্টিমে বসাবো তখন ওটা অতটা চিটিয়ে যাবে না নিচে যেহেতু ঘিটা নিচে দেওয়া থাকবে তাই রাইসটা অতটা চেটাবে না। তারপর আমি রাইসটা দিয়ে দিলাম, যেটা আমি 80% করেছিলাম আর 20% দমে হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো 80% ডান হয়ে যাওয়ার পর রাইসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর যে বিরিয়ানির মাংসটাকে কষে নিয়েছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো লেয়ারিংয়ের সময়। আর আমি একটু বেশি ঝোলঝোল করে নিয়েছিলাম, আর একটু কষা কষা হলে হয়তো আরও বেটার হতো। আমি বুঝতে পারিনি, তাই ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তো তাই অনেকটা জল রয়ে গিয়েছিলো, তাই একটু যদি কষা কষা হয় আরও বেটার হয়। আর অনেকটা যদি রাইস থাকতো তাহলে এই মশলাটা হলে আরও বেশি ভালো হতো, কারণ আমাদের রাইসটা কম ছিল যেহেতু দুজন খাবো সেই জন্য। আর যেগুলো আলুগুলোকে বয়েল করে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, এরপর দিয়ে দেবো একটুখানি কেওড়া জল আর গোলাপ জল। কেওড়া জল আর গোলাপ জলটা দিয়েছি, আর কলকাতার মতন যে মিঠি আতরটা পাওয়া যায় না ওটা এখানে পাওয়া যায় না, তাই ওটা দেওয়া হয়নি, তাই কেওড়া জল আর গোলাপ জলই দিয়েছিলাম। চলো এরপর আমি সেকেন্ড লেয়ারটা করে নিই। সেকেন্ড লেয়ারের জন্য আবারও দিয়ে দিলাম কিছু রাইস, যেটা 3টে লেয়ারে আমি দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম বিরিয়ানির যে মাংসটা ছিল সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা যেই বয়েল করা ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো এরপর দিয়ে দিলাম। আর বাকি যে রাইসটা ছিল সেটা পুরোটাই এর উপর দিয়ে দিলাম ফার্স্ট ওপরের লেয়ারে, তাই রাইসটা পুরোটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ঘিয়ের পর দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলাটা বাকিটা যেটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম। আর তারপর দিয়ে দিলাম কেশর ভেজানো দুধটা, আর বাকি বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওপর থেকে। দিয়ে দেওয়ার পর আমার সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট। এরপর আমি এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়ে দমে বসিয়ে দেবো। আর আমি কেওড়া জল গোলাপ জল যেহেতু ফার্স্ট লেয়ারে দিয়েছিলাম তাই আর দিইনি, তাই এরপর আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে এটাকে দমে বসিয়ে দেবো। চলো এদিকে হচ্ছে বিরিয়ানি আর এদিকে হচ্ছে মাটন কষা। এখানে মাটনের সমস্ত মশলা তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে মাটনটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রাখা ছিল। আর আজকে রাঁধুনি হচ্ছে রোহিণী, মাটনটা রান্না করছে, বিরিয়ানিটা আমি করে নিয়েছি। আজকে স্পেশাল রান্না, সব কিছু ম্যারিনেশন করে একবারে রান্না করে নেওয়া। পুরো বাষ্পেতে ফুলে গেছে, এটা গরম ভীষণ। দেখ একটা ইয়ে তুলে দেখ না। আলু তো সিদ্ধই ছিল তোমার। ভাতটা তুলে দেখো একটুখানি, একটা মাংস তুলে দেখো সিদ্ধ হয়েছে নাকি। ব্যাস, একটা প্লেটে নাও, প্লেটে চামচ করে নিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। দাও। কলকাতা বিরিয়ানি লাগছে বলো, এই পুদিনা পাতা এগুলো নেই বলে আরো বেশি ভালো লাগছে মশলাটার মধ্যে।
আগে চিকেন মাটন আছে বলে আমি আর ডিম দিইনি। লেগ পিস দেবো তো? যে কোনো একটা পিস দাও না, বাস বাস আর দিও না, পরে নিয়ে নেবো আমি। हलवाइयों को बुलाया है और रात में उन्होंने एरिना ग्रैंडे और माधुरी दीक्षित को बुलाया। तो मेरी भी फेवरेट है। सुनने में आया है दुल्हन की शादी की मटन तो ना हो। करीबन 1 करोड़ रुपया। अरे भाई साहब, कौन हो तुम? गुल्लू, नाम तो सुना ही होगा सर। हमारी इंडिविजुअल बारात और पार्टी को लूट लेता हूँ। टुडे इज योर लकी डे। कैमरा ले बे। नहीं